খুবই দ্রুত আমি ফিরে আসব। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিটা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এই হয়রানি, এখনও যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কাজে আজকে বসে বসে তারা ঘি খাবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এটা আমরা বরদাস্ত করব না। কাজে খুব দ্রুত আমাদের সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে এবং নতুন করে যাদের গ্রেপ্তার করছে সেই গ্রেপ্তার বন্ধ করতে হবে। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এগুলি বন্ধ করতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ করলে লেখাপড়া করতে পারবে না কেন? সব স্কুল কলেজ আমার হাতে করা, ডেভেলপমেন্ট আমার হাতে করা, আর আমাদের ছেলেমেয়েরা পড়তে পারবে না, তাদের অপরাধটা কী? কাজে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে সার্টিফিকেট ফেরত দিতে হবে, তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। এবং তা যদি না করা হয় তা দিন একদিন আসবে। আর এর এর কীভাবে এর ব্যবস্থা নিতে হবে সেটা আমরা জানি। 2009 সালে ক্ষমতায় এসে আমরা কিচ্ছু বলিনি। 2001 সালে যেভাবে আমার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি, জনগণের উন্নয়নের দিকে নজর দিয়েছিলাম। এবারে দুটো কাজ একসাথেই হবে, উন্নয়নও হবে আর এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের সাজার ব্যবস্থা করা হবে। আজকে পুলিশ, সেনাবাহিনী, সরকার অফিসার আর আমাদের নেতাকর্মী তো আছেই, সকলের উপর জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, হয়রানি, এই হয়রানি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেইভাবে মাঠে নামতে হবে। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।